প্রশ্ন প্রশ্নপত্র ফাঁস এবং এর সাথে যুক্ত যারা তাদের ব্যাপারে আপনি একটু সংক্ষেপে বলেন। আচ্ছা, আমি যে কথা বলবেন যে কলেজের যে প্রফেসর, এস্টেট প্রফেসর হামিদুল হক খান এবং তার সহযোগী জি কবির তালুকদার, এই দুজনে মিলে সকালবেলা এরা প্রশ্নটা সিটের থেকে বাইর করে, যে স্কুলের ভিতরে আসলে এই যে প্রশ্নগুলি যে আসে, আসার পরে যে সেখান থেকে একটা সিট বাইর করে নিয়ে ক্লাসরুমে বসে তারা বসে তারা এই প্রশ্নটারে সলভ করে। যেহেতু নৈতিক টাইপের প্রশ্ন বেশি, এই জন্য এইগুলিতে সলভ করে তারা প্রত্যেকটা যেসব স্টুডেন্ট থেকে 2000 5000 যাতে যা পার্সেন্ট লইয়া তারপরে এগুলিরে ঠিক 20 মিনিট বা 10 মিনিট আগে 15 মিনিট আগে তারা এটাকে তাদের মোবাইলে মেসেজ করে দেয়। কেউ 20 মিনিট আগে পায়, কেউ 10 মিনিট আগে পায়, কেউ আধা ঘন্টা আগে পায়, তারা এটা মেসেজ পায়। মেসেজটা পাইলে তারা পরীক্ষা হলো ওই আধা ঘন্টার ভিতরে সমস্ত সলভ করা এগুলিরে দেখা তারা পরীক্ষা দিছে। আচ্ছা, এতে এর পিছনে যে টাকাটা আসে, এই টাকাটা বড় অংশ আমাদের যে গভর্নর বডি সভাপতি উনি পায়, আর বাদ বাকিগুলি ওনারা নিজেরা ভাগ করে প্রিন্সিপাল কাসেম স্যার এরা মিলা, কাসেম স্যার এর সাথে জড়িত আছে, এরা মিলা। কাসেম স্যারের পদবি কি? কাসেম স্যার তিনি হলো শাখা প্রধান। আচ্ছা, এর সাথে যুক্ত আশেপাশে কোন স্কুলের, শাহজাহানপুর কলোনি বা মতিঝিল কলোনি, এরকম কোন স্কুলের তার নাম জানা আছে আপনার? এরা যুক্ত আছে, কারণ ব্যাপার হচ্ছে কি আমাদের এরা করে কি মানে শাহজাহানপুর কলোনি বা আমাদের সিটগুলি তো এইসব বেশি গিয়ে পড়ে। জি, এইসব স্কুলেতে গিয়ে পড়ে। তো এইসব স্কুলেতে পড়লে করে কি তাদের সাথে করে কি একটা লিয়াজও আছে, তারা এই টাকার ভাগটা তারাও পায়, ওই যে শাহজাহানপুরের এরাও পায়। এরা করে কি সময় ভাগ টাগ করে নিয়ে এরা আবার ওই আমাদের স্টুডেন্টকে দেখে কোনোটা সলভের যদি ভুল হয় সেটাও সংশোধন করে দেয়। এই হলো ব্যাপার। জি মিস্টার জাকির হোসেন, আপনি ঢাকার এডিসি শিক্ষার কাছে অভিযোগ দিয়েছিলেন, ভিডিও ক্লিপ দিয়েছিলেন, মেমোরি কার্ড, সেই ব্যাপারে একটু বলেন। না, আমি যখনই গত জেএসসি পরীক্ষা, পিএসসি আমার পিএসসি অথবা জেএসসি এই পরীক্ষায় যখন পরীক্ষা আরম্ভ হলো, তখন এই হামিদুল হক খান উনি আবার সেইভাবে একইভাবে সেই প্রশ্ন সকালবেলা যখন 7টা 7:30 বাজে যখন আবুল কাসেম সাহেবের কাছে যখন এইটা জমা হয়, তখন উনি এটাকে রিসিভ করে রাখেন ওনার রুমে, এবং প্রিন্সিপাল আসা পর্যন্ত ওটা ওনার হেফাজতে রাখে। প্রিন্সিপাল আসার সাথে সাথে ওই হামিদুল হক খান সাহেব এবং তার সহযোগী এই দুইজনে ওই প্রশ্নের একটা কারণ ওইগুলি তো সিলগালা করা থাকে, প্রশ্নটা খুলে একটা প্রশ্নপত্র বের করে নিয়ে তারা একটা ক্লাসরুমে বসে সলভ করে ওই যেসব ছাত্রছাত্রী করতে, এর ভিতরে তার হামিদুল হক খানের মানে যাদের থেকে মানে টাকা পয়সা নিতে সবাইকে আবার ঠিক একই পন্থায় সে SMS করে দেয়। SMS করে দিলে তারা এই জিনিসটা পাওয়া যায়। এবং এই ব্যাপারে আমি এডিসি সাহেবকে জানাইছিলাম যে এই ব্যাপার উনি এইটাকে বিগত দিনে এই কাজ করছেন এবং বর্তমানে এই কাজ এইগুলি করে চলতেছে। তখন এডিসি সাহেব উনি এই জিনিসটা দেখে উনি একজন ম্যাজিস্ট্রেটকে নিয়োগ দিলেন। ম্যাজিস্ট্রেটকে বললেন যে এটা গিয়ে ধরার জন্য। যখন সকালবেলা আসছে ম্যাজিস্ট্রেট সাহেব যখন আসছে, তখন ম্যাজিস্ট্রেটের নামটা কি আপনার মনে পড়ে? হ্যাঁ, মনে পড়ে না, তবে আমার যে ইসে আছে, আমার এক জায়গায় লেখা আছে, আমি যে পেপার গুলি খুঁজে বের করতেছি, ওনার নাম্বারও আছে, মোবাইল নাম্বারও আমার কাছে আছে। তো উনি এসে কি করলেন, উনি ওই আমি বললাম যে আপনি 9টা বাজে আপনি একটু 15 মিনিট আপনি একটু অপেক্ষা করেন। অপেক্ষা করলে ওনারা যখন ভিতর থেকে আমি একজন লোক লাগাই দিছি যে কখন ওই হামিদুল হক খান ওই যে কি বলে যে আপনার প্রস্তুতটা নিয়ে ক্লাসরুমে গিয়ে সলভ করবে, তখনই কি হাতে নাতে ধরার জন্য। কিন্তু
ম্যাজিস্ট্রেট আমার কথা শুনলেন না, উনি উনি সোজাসুজি চলে গেলেন স্কুলে এবং গিয়ে বললেন যে আমি ম্যাজিস্ট্রেট। তখন ওনাকে ডেকে নিয়ে ওই যে উপরে নিয়ে কি হয়েছে না হয়েছে এরপরে আর খুঁজে নেই। আমার আমি আমি মানে খুব মর্মাহত হয়েছি, আমি আহত হয়েছি আমি এই ব্যাপারটা। পরে আমি আর তার সাথে আর যোগাযোগ করি নাই। উনি কি কথাবার্তা বলে চলে গেলেন। যখন উনি ভিতরে ঢুকতে বলছে যে আমি ম্যাজিস্ট্রেট, তখনই ওনারা চুপ করে যে ব্যাপারে কিছুটা দরজা দিয়ে পলাইয়ে চলে গেছে। হামিদুল হক খানের সামনে পায় নাই, আর কাসেম দাঁড়ায় ছিল মানে প্রশ্ন পাস করে নাই। আচ্ছা, হামিদুল হক খানের যে ভিডিও ক্লিপটা আমাকে দৈনিকশিক্ষা.com কে আপনি দিলেন আজকে সন্ধ্যায়, এই যে আমরা দেখতে পাচ্ছি যে ভিডিও ক্লিপটা, এইটার ব্যাপারে আপনি একটু বলেন। এটা তো বললাম আপনাকে যে এটা 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 ওই আমি টিচার আমাকে ভিডিও ক্লিপটা আমাকে দিয়েছেন। উনি মোবাইলে এই জিনিসটা করেছেন যেভাবে উনিও ওনাদের সাথে ছিলেন, কিন্তু উনি এই কি বলে যে এই দুর্নীতিটা মানে এই অপরাধটা উনি না করে মানে সহ্য করতে পারেন নাই, তার কারণে উনি এটা করে আমাকে দিয়েছেন। কে কে গিয়েছিলেন দিতে? আচ্ছা, এডিসি শিক্ষার কাছে ওইটা জমা দেওয়ার জন্য কে কে গিয়েছিলেন? আপনার সাথে আর কেউ ছিল? না, আমার সাথে কেউ ছিল না, আমি একাই গিয়েছিলাম। তিনি কি বলেছিলেন? আচ্ছা, এডিসি শিক্ষা আপনাকে কি বলছিল? কোনো ব্যবস্থা নেবে এরকম কিছু বলছিল? হ্যাঁ, উনি তো ভালো, উনি তো সুন্দর বলছে যে হ্যাঁ এটা ধরা উচিত, এই ধরনের ঠিক না। উনি তো ওনার বক্তব্য উনি তো দিচ্ছেন এবং মানে প্রথম 2 দিন মিস করছে, যে 2 দিন যাওয়ার কথা ছিল উনি বললো যে এই 2 দিনের ম্যাজিস্ট্রেট আসতে পারে নাই এই ব্যাপার। পরে উনি ম্যাজিস্ট্রেট পাঠাইছিলেন। আচ্ছা, ভিডিও ক্লিপে যাদেরকে দেখা যাচ্ছে ওনারা কি চাকরিতে আছেন এখনো? সবাই, দুজনই? হ্যাঁ, স্টিল আছেন এবং একজন এই যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনের ভিতরে একজনের টিআর পদপ্রার্থী, অন্য কেউকে ওই মানে এত প্রতাপশালী, কারণ উনি তো যত কুকর্মের টাকা এখানে যত অবৈধ টাকা সমস্ত টাকার বাগদা উনি কামাই করে না, উনি এই টাকাটা 50% দিয়ে দেন। আচ্ছা, ছবিতে উনি খুব পাওয়ারফুল। আচ্ছা, ছবিতে কি দেখা যাচ্ছে এটা একটু বলবেন আবার একটু? ছবিতে যে দেখা যাচ্ছে উনি একটা রসায়ন বিজ্ঞানের প্রশ্নের এই প্রশ্নটা দেখে উনি বই দেখে এটা সলভ করতেছে। যেহেতু দৈনিক টাইপের প্রশ্ন করেছে এগুলি গিয়ে ওই যে 3টার একটা আছে না চিহ্ন দেওয়া, ওইটাকে উনি সলভ করে এটাকে পরে মেসেজ করে পাঠিয়ে দিবে। এই পরীক্ষাটা কি এসএসসি পরীক্ষা না এইচএসসি পরীক্ষা ছিল? এটা এইচএসসি পরীক্ষা ছিল। কোন সালে? এটা কি গত বছরের এইচএসসি, তাই তো? হ্যাঁ, গত বছরের। এই বছর তো হয়নি, এখন পর্যন্ত এইচএসসি পরীক্ষা হয়নি। আচ্ছা, গত বছরের। কোন মাসে হতে পারে? আচ্ছা, অনুমান কোন মাস হইতে পারে? মে মাস, জুন মাস? আমার মেয়েকে আমি জিজ্ঞেস করি কোন মাসে, তাহলে তো পরীক্ষা দেওয়া বলে দিতে পারতেছে এখনই। আচ্ছা, ঠিক আছে, মেয়েকে জিজ্ঞেস করেন। এক মিনিট কোন মাসে পরীক্ষা হয়েছিল তোমাদের পরীক্ষা? জায়গাটা কোনটা, যে স্থানে ক্লিপটা ধারণ করা হয়েছে? এপ্রিল, মে, জুন। হ্যালো? হ্যাঁ, এপ্রিলের শুরু হয়েছে, জুনে গিয়ে শেষ হয়েছে। জুনে গিয়ে শেষ হয়েছে। আচ্ছা, তাহলে এই রসায়নের প্রশ্নপত্রটা যেখানে সলভ করতেছিল এইটা কি মতিঝিল মডেল কলেজের ভেতরে কোনো রুমে? হ্যাঁ, ভিতরে ক্লাসরুমে। কোন ক্লাসরুমে? দোতলায়, দোতলায়, 3 তলায়, 5 তলায়, এরকম কিছু? এটা সাধারণত উনি করে 5 তলায়। আপনি ক্লিপটা পেয়ে স্কুল কর্তৃপক্ষকে জানিয়েছিলেন? আচ্ছা, আপনি ক্লিপটা প্রথমে হাতে পাওয়ার পরে কি আপনার গভর্নিং বডির অন্য কোনো সদস্য বা প্রধান শিক্ষক বা হেডমিস্ট্রেস যিনি আছেন বা প্রিন্সিপাল যিনি আছেন ওনাকে জানিয়েছিলেন? না, ওনাদের কেউকে জানে না, কারণ এই ক্লিপটা আসতে যে সময়টা লাগছে তার ভিতরে আমার সাথে ওই আমার সাহেবের সাথে ওই যে বিশেষ করে আমার সভাপতির সাথে দুর্নীতির ব্যাপারে যখন আমি প্রথমে অ্যাপ্লিকেশন দিয়ে হলো শিক্ষা বোর্ডে, শিক্ষা মন্ত্রণালয়ে এবং শিক্ষা অধিদপ্তরে, তো এই চিঠির এটা ওখানে তার লোক আমার সাহেবের লোক থাকায় ওখানে তারা ফোন করে তারা যখন জানাইছে যে আপনার ব্যাপারে জাকির হোসেন নামে একজনই করছে, তখন আমার অ্যাবসেন্সে উনি সমস্ত শিক্ষকদের নিয়ে মিটিং বলে যে এই যদি কখনো স্কুলে ঢোকে তারে পিটায় বাইরে ফেলে না, হেল্পার যা কিছু সব আমি দেখবো। এই কথা বলার যখন
আসছে, এটার অডিও ক্লিপও আমার কাছে আছে। উনি যে বলছে যে পিটাই মেরে ভালো, এক টিচার আমাকে অডিও ক্লিপ দেখেছে। আপনাকে কাকে আমি পিটিয়ে আর মারবে? চাই নাই। অডিও ক্লিপটা শুনেছেন? আপনি নিজে কি অডিও ক্লিপটা শুনছেন? হ্যাঁ, অডিওটা আমার কাছেও আছে। ওইখানে কি বলা আছে? ওখানে উনি বলছে, উনি ডিক্লেয়ার দিছে যে সে আমাদের স্কুলের কি জানি ভাবমূর্তি নষ্ট করতেছে। সে আমার কে? ব্যাপারে complaint সে কে? সে আমার কথা বলছে ও এবং আপনার কথা বলছে। আমাকে খুব তাচ্ছিল্য ভাবে একজন কাঠমিস্ত্রি বলে আখ্যায়িত করছে। আচ্ছা, হ্যাঁ, এবং সে এইটা করার পরে, আমি তো আপনাকে বলি নাই সমস্ত কথা, সে এইটা করার পরে সে যখনই বললো যে এই ব্যাপার, উনি স্কুলের কি সভাপতি হতে চায় নাকি, ওনারা যেখানে পাইবেন সেখানে ওনারা পিটাই মেরে ফেলেবেন। আর উনি যদি ওই স্কুলে আসে, ওনাকে সঙ্গে সঙ্গে ওনাকে পিটাই মেরে ফেলেবেন। এই অডিও এটা আমার এক টিচার ওখানে টিচার মিটিং ডেকে বলছে, এক টিচার আমার অডিও টেপটা আমার কাছে দিছে। আমি এটা নিয়ে মতিঝিল থানায় জিডিও করছি। এটা জিডি করছেন কোন সনে? এই যে গত বছর, মানে এটা হলো বোধহয় নভেম্বরে, অক্টোবরে বোধহয়। আচ্ছা, জিডির কপি আছে আপনার কাছে? হ্যাঁ, জিডির কপি আছে। জিডির নাম্বার মনে আছে? হ্যাঁ জিডির নাম্বার মনে আছে? হ্যাঁ, জিডির কপি আমার কাছে আছে। আমি বাইর করলে আমি সমস্ত কিছুর জন্য। এবং উনি তারপর কি করছে, আমার বাসায় তার কিছুদিন পরে আমার বাসায় একটা কাপড় টুকরা দিয়ে আমার বাসায় একটা চিঠি পাঠাইছে। লিখছে যে কাঠমিস্ত্রি, তুই যদি তোর লাইন থেকে সরে না যাস, তাহলে এখন পাঠাইছে ছোট কাপড় টুকরা, এরপরে যেটা পাঠাবো সেটা তুই দেখতে পাবি না। পরে সেটা নিয়ে আমি আমার ওয়ারি থানায় জিডি করছি। জিডি করার পরে এটা প্রসিড করে তার নামে ওয়ারেন্টও বাইর হয়েছিল। কার নাম, কার বিরুদ্ধে ওয়ারেন্ট বেরিয়েছিল? সভাপতির নামে। সভাপতির নামে। আচ্ছা সবিতুল্লাহ ভট্ট। আচ্ছা, এটা আপনি অনেক কিছু হয়েছে। সেও আমার নামে একটা মিথ্যা মামলা দিতে। আচ্ছা সকালে ওনার বাসায় লোক যাবে ফটোকপি করে। আচ্ছা, আপনার তো ওই কাগজগুলো আছে। আমি কি সকালে কি আপনার সাথে দেখা হইতে পারে 9টা-10টার মধ্যে? আমি 10টা 11টা বাজে আমি আপনার সাথে দেখা করতাম। আচ্ছা, আপনি বাসা থেকে বের হবেন কয়টায়? আমি বাসাতে বেরোবো 8টা। আমি যাবো একটু সকালবেলা মোরাদ ভাইয়ের বাসায়, শাহ মোরাদ ভাইয়ের বাসায়। ও 8টার সময়। এরপরে আবার বাসায় ফিরবেন কয়টায়? না, আমি ওখান থেকে আপনার ওখানে যাবো। না, তাহলে আমার একটু কাগজ, ওই যে আপনার জিডির কপিটা দরকার। জিডির কপিটা আপনার ওখানে দিয়ে আসবো। আচ্ছা, আর ওই অডিও ক্লিপটা কি আপনার কাছে আছে? 10টা বাজবো। অডিও ক্লিপটা আছে? অডিও ক্লিপটা আছে, আমার মোবাইলে ছিল, আমি তখন আপনাকে শোনাই নাই। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই।